হ্যালো বন্ধুরা, ভূতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ বাসমতি চাল। এখন আমরা চালগুলিকে ভিজাতে দেবো। তার জন্য চালগুলিকে আমরা খুব ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এখন আমরা চালগুলিকে 30 থেকে 40 মিনিট ভিজাতে দেবো। এখানে আমরা 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলিকে আমরা বড় বড় করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলাটাকে রেডি করে নেব। তার জন্য আমরা মিক্সিং জারে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, অল্প কিছু কাঁচা লঙ্কা, আদা কুচি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমরা মশলাটিকে পেস্ট করে নেব। এরপর আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ বিরিয়ানি মশলা, 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই এবং পেস্ট করে রাখা সমস্ত মশলা। এরপর আমরা ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর আমরা চিকেনটাকে 40 থেকে 60 মিনিট রেস্টে রাখবো। আমরা এখানে 3টে বড় সাইজের আলু 2.5 করে কেটে নিয়েছি। এখন আমরা এটাতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এরপর আমরা বিরিয়ানির জন্য 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলিকে আমরা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এতে আমরা সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে আসে। এরপর আমরা বিরিয়ানির ভাতটাকে রান্না করে নেওয়ার জন্য একটি ডেচকিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবণ, জয়িত্রী, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এখন আমরা এগুলিকে দিয়ে দেবো এবং ঝরঝরে হওয়ার জন্য 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। জলটি ফুটে আসলে এতে ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দেবো। ভাতটাকে আমরা 80% সিদ্ধ করে নিয়েছি। ভাতটাকে এখন আমরা নামিয়ে নেব। এরপর আমরা বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। কুচিয়ে রাখা পেঁয়াজ এতে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট আমরা গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলির খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা পেঁয়াজগুলিকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলি। আলুগুলিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা আলুগুলিকে তুলে নিচ্ছি। এবার আমরা ওই তেলেই দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং দারচিনি। এরপর আমরা একে একে ম্যারিনেট করা চিকেনের পিসগুলি এতে দিয়ে দেবো। এখন আমরা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলি আমরা এতে দিয়ে দেবো। এরপর আবারও কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটিকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমরা চিকেনটিকে পুরোপুরি রান্না করে নেব। না আমাদের কমপ্লিট। আলুগুলোও খুব ভালোভাবে গলে এসছে। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমরা এখানে 150 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধে এখন আমরা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেমন কালার। আমাদের হাতের কাছে কেশরটা নেই, আপনারা চাইলে এতে কেশরও দিয়ে নিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর। আরও একটি বাটিতে আমরা নিয়ে নিচ্ছি 2 চামচ কেওড়া জল এবং 2 চামচ গোলাপ জল। এরপর আমরা একটা ডেক নিয়ে নিয়েছি এবং লেয়ার দেওয়ার জন্য আমরা এতে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঘিটাকে আমরা এতে মাখিয়ে নেব। প্রথমে আমরা দিয়ে দেব রাইস, তারপর দিয়ে দেবো চিকেন, দিয়ে দেবো কয়েকটা আলু, এরপর আবারও দিয়ে দেবো রাইস, দিয়ে দেবো উপর থেকে কয়েক চামচ ঘি। এরপর একে একে দিয়ে দেবো গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণটি, বেরেস্তা,
এরকম একইভাবে আমরা পরপর লেয়ারগুলি দিয়ে নেব। একইভাবে আমরা সমস্ত লেয়ারগুলি দিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আমরা সিদ্ধ ডিম দুটি দিয়ে দেব। তোমরা চাইলে কম বেশি ডিমটা দিয়ে নিতে পারবো। যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সব শেষে সেটাকে উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এরপর আমরা একটা পেপারের সাহায্যে কেকের মুখটাকে ঢেকে দেবো। তোমরা চাইলে ময়দার সাহায্যেও এটা করতে পারো। এরপর উপর থেকে ঢাকনাটাকে দিয়ে দেবো। এরপর ওভেনের উপর একটি তাওয়া দিয়ে আমরা ডেকটিকে 15 থেকে 20 মিনিট মতো স্লো আঁচে দমে বসাবো। দমে রাখা হয়ে গেছে, আমাদের বিরিয়ানি প্রায় রেডি। তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।